বন্ধুরা প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা কি তোমরা বুঝতেই পারছো? এটা হচ্ছে লাউ শাক। এই লাউ শাকটা খুবই সিম্পলভাবে আজ আমি রান্না করব। তোমাদের ঘরে যদি কিছু না থাকে তোমরা এইভাবে রান্না করে নিতে পারবে খুবই সিম্পলভাবে। তো বন্ধুরা দেখো, আমি এটা ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। দেখো, তোমরা এইভাবে কেটে ধুয়ে নেবে। তো চলো বন্ধুরা, আমি একবার রান্নাতেই চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দেবো, এটা আমি সাদা তেলেই রান্না করব। দেখো, আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আমার দেওয়া হয়ে গেছে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে। তো বন্ধুরা দেখো, কালো জিরেটা একটু বেশি ভালো করে ভাজা ভাজা করে নিলে একটু ভালো সেন্ট বেরোয়। তোমরা এখানে পাঁচফোড়নটা ইউজ করতে পারো। একটু ভালো ভাজা হচ্ছে। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা-6টা কাঁচা লঙ্কা। এগুলো এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি চুলোতে রাখতে না রাখতে এর থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা এখন এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে 15 মিনিট। তো 15 মিনিট পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা দেখো, আমি 15 মিনিট পরে চলে এসেছি। আমার ডাঁটাটা আর শাকটা খুবই দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে এখানে আমি একটু ময়দা আর একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে থাকবে আরো 10 মিনিট, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পরে চলে এসেছি। আমার শাকটা কি দারুণভাবে হয়ে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। চুলোটা বন্ধ করে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখন নামিয়ে নিয়েছি। দেখো কি দারুণ হয়েছে। বন্ধুরা তোমরা এর মধ্যে যে বড়িগুলো পাওয়া যায়, কেনা বড়ি বা বাড়িতে বানানো যে বড়িগুলো, তোমরা সেইগুলো দিতে পারো। তো আমার কাছে এখন কিছু ছিল না বলে আমি এইভাবে রান্না করলাম। তো বন্ধুরা দেখো কি দারুণ হয়েছে, খুব দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো বাই বাই।